ওকে, আজকের ক্লাসের টপিক টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকের ক্লাসের টপিক কি? টেকনিক্যাল অ্যানালাইসিস। এই টেকনিক্যাল অ্যানালাইসিস কি না, আপনারা আগের দিনই জেনেছিলেন যে যখন মার্কেটকে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করি, যখন মার্কেটকে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করি তাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলি। ওকে, টেকনিক্যাল মানে বিভিন্ন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক চার্ট এটসেট্রা যা আছে সেগুলো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শিখবেন অবশ্যই। ওকে, তো তার আগে আমরা ছোট্ট করে একটা অংশ দেখে নেব যে আমাদের আজকের দিনের প্রথম একটা পার্ট থাকবে ট্রেডিং এর প্রকারভেদ। আমরা যে শেয়ার মার্কেটে ট্রেড করব, শেয়ার মার্কেটে যে কাজ করব, এই শেয়ার মার্কেটে কত রকম ভাবে আমরা ট্রেড করতে পারি, বা কত রকম ভাবে আমরা কাজ করব, বা কত রকম ভাবে আমরা এই শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবো। আমরা মাল্টিপুল ভাবে ইনকাম করতে পারি এই শেয়ার মার্কেট থেকে, মাল্টিপুল উপায়। ওকে, মাল্টিপুল উপায়, কম সময় বেশি সময়, বিনা রিস্কে কম প্রফিট বেশি প্রফিট, এভরিথিং উপায়ে আমরা ইনকাম করতে পারি। তো এই ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকে আমরা মাল্টিপল উপায় ইনকাম করতে পারি। সবার প্রথমে কি, ট্রেডিং মানে কি না, ট্রেডিং মানে কি জিনিস? অল্প কথায় কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। ওকে, এবং অল্প সময়ে প্রফিট করার উদ্দেশ্যে যে কাজটা করি তাকে আমরা ট্রেডিং বলি। ওকে, ট্রেডিং কত রকম বা শেয়ার মার্কেট কত রকমের হয়? আমাদের মেনলি প্রথমে হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং কি জিনিস না, একই দিনে বাই সেল করা। একই দিনে মানে মার্কেট ওপেনিং হয় কটার সময়? 9টা 15 থেকে ক্লোজিং হয় 3টা 30-এ। ওকে, 9টা 15-তে ওপেনিং হয়, ক্লোজিং হয় 3টা 30-এ। তো এই সময়ের মধ্যে মার্কেটে বাই সেল করে আমরা যা প্রফিট লস করি আমরা বুঝে নেব, তাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলি। আমরা চাইলে এক্ষুনি বাই করে 9টা 15-তে বাই করে 9টা 16-তেও বিক্রি করে দিতে পারি। আবার 9টা 16-তে বাই করে আমরা 3টে পর্যন্তও ধরে রাখতে পারি, 3টের সময় বিক্রি করে দিতে পারি। ইন্ট্রাডে ট্রেডিং করলে, ইন্ট্রাডে ট্রেডিং করলে আমরা কোন রকম সেই পজিশনটাকে হোল্ডিং করতে পারি না, সেটা অটোমেটিক 3টা 30-এ বন্ধ হয়ে যাবে। ওকে, ইন্ট্রাডে ট্রেডিং এর একটা ফর্মুলা। মার্কেট বন্ধ হওয়ার আগেই আমাদেরকে এক্সিট করে দিতে হবে ইন্ট্রাডে ট্রেডিং এ। যাদের সময় আছে ইন্ট্রাডে ট্রেডিং কাদের জন্য, যাদের সময় আছে মার্কেটকে মিনিমাম 1 ঘন্টা দেখতে পারবে তাদের জন্য ইন্ট্রাডে বেস্ট। ওকে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কোথায় বাই করব, কোথায় সেল করব, কোন জায়গাতে কোন ডিসিশন আমাদের হবে, সেগুলো দ্রুতই সিদ্ধান্ত নিতে হয়। ওকে, টাইম ফ্রেম কি থাকে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য? 3 মিনিট, 5 মিনিট এন্ড 15 মিনিট। টার্গেট ছোট কিন্তু ফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট এন্ড ছোট কেন বলছে না, মাল্টিপুল ট্রেড হয়। সাপোজ 10 পয়েন্ট 20 পয়েন্ট পয়েন্ট আকারে হয়, এখানে 10 পয়েন্ট 20 পয়েন্ট করে নিই। এক একটা ট্রেড যদি আমরা নেই, সাপোজ 1500 2000 করে লাভ করি, এরকম যদি আমরা 2-3টা ট্রেড করতে পারি, আমরা ইন্ট্রাডে ট্রেডিং এ 4-5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। ইন্ট্রাডে ট্রেডিং এ 4-5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। তবে আবারও বলছি, শিখে যদি কাজ করেন কোনো ব্যাপার নয়, না শিখে কাজ করলে এইটাই লসে পরিণত হয়ে যেতে পারে, এই অ্যামাউন্টটাই। ওকে, ইন্ট্রাডে ট্রেডিং গেল। এবার আসছে আমাদের কি, সুইং ট্রেডিং। এবার আসছে আমাদের কি, সুইং ট্রেডিং। কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, আমরা কয়েকদিন থেকে, একদিন থেকে 7 দিন বা 15 দিন বা 20 দিন পর্যন্ত আমরা হোল্ডিং করতে পারি। সাপোজ আজকে কিনে নিলাম, আজকে আমি কিনে নিলাম, আজকে কত তারিখ? আজকে আমাদের 28 তারিখ। তো আজকে 28 তারিখে আমি বাই করলাম। ওকে, আজকে 28 তারিখে বাই করলাম, আমি সাপোজ ফেব্রুয়ারি 10 তারিখে আমি সেল করব, ফেব্রুয়ারি 10 তারিখে সেল করব। ওকে, 1 সপ্তাহ বা 15 দিন আমি ধরে রেখে তারপরে আমি সেল করলাম, তাকে আমরা কি বলি, সুইং ট্রেডিং বলি। বাজারে ছোট্ট ছোট্ট সুইং কে ধরে যখন আমরা প্রফিট করব। কেমন না, মার্কেট কিভাবে চলে? মার্কেট সবসময় চলে আপনাদের একটা সঙ্গে, মার্কেট ওপরে চলে যায় না। মার্কেট সাপোজ এই যে মার্কেট নিচে নামছে বা মার্কেট ওপরে যাচ্ছে, ভালো করে দেখুন দেখি। সাপোজ যদি আমরা মার্কেটকে দেখি, দেখুন মার্কেট কিন্তু আমাদের এক লাগরে কিন্তু ওপরে যায় না। মার্কেট
এক লাগরে কিন্তু ওপরে যায় না। মার্কেট কি করে, প্রথমে কি গেল, একটু ওপরে গেল, একটু নিচে নামলো, 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 একটু ওপরে গেল, নিচে নামলো, আবার ওপরে গেল, নিচে নামলো, আবার ওপরে গেল, নিচে নামলো, আবার ওপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো। এগুলো কি করে মার্কেট, এই যে ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করে উপরে উঠতে যায়, আমরা কি করব, মার্কেটের একটা একটা সুইং কে ক্যাপচার করব। সাপোজ এখানে আমি বাই করলাম, এখানে আমি বাই করলাম, এই জায়গাতে আমি কি করলাম, সেল করলাম, 2-3 দিন পরে আমি সেল করলাম। আমি আমি কি করছি, আমি একদম এখান থেকে এতটা আমি হোল্ডিং করছি না, এই ডিস্টেন্সটা পুরো আমি হোল্ডিং করছি না, আমি কি করছি, ছোট্ট একটা অংশ নিচ্ছি। সাপোজ এই ছোট্ট একটা অংশকে আমরা বাজারে একটা সুইং কে আমরা ট্রেড হিসাবে ধরছি, তাকে আমরা সুইং ট্রেডিং বলি। সুইং ট্রেডিং এর ডিস্টেন্স কত দূর, না 3 দিন, 5 দিন, 7 দিন, বা 15 দিন, বা ম্যাক্সিমাম 20 দিন পর্যন্ত। ওকে, সুইং ট্রেডিং একে বলি। সুইং ট্রেডিং এর কাদের জন্য বেশি সুইং ট্রেডিং আমাদের অ্যাপ্লাই করে, যারা চাকরি করে, মার্কেটকে কিছু দেখে না, তাদের জন্য বেশি সুইং ট্রেডিং অ্যাফোর্ডেবল হয়। আমরা দিয়ে থাকি কিছু সুইং ট্রেডিং। সাপোজ আগের এই সপ্তাহেই, এই মাসে কিছু সুইং ট্রেডিং দেওয়া হয়েছিল। আহ, আপনাদের আমাদের পার্থ স্যার কিছু সুইং ট্রেডিং দিয়েছিল। কি সুইং ট্রেডিং দিয়েছিল বলুন তো, কিছু ডিফেন্স সেক্টরে দিয়েছিল, ডিফেন্স সেক্টরে দিয়েছিল মনে হচ্ছে, হাল দিয়েছিল, এইচ এল, হাল, হিন্দুস্তান এরোনটিক্স, হাল দিয়েছিল। ওকে, হাল আজকে কত পার্সেন্ট দিয়েছিল, হাল আজকে দিয়েছে প্রায়, যদি আমাদের স্টুডেন্টরা এখানে নিয়েছিল, হাল প্রায় যেখান থেকে দেওয়া হয়েছিল সেখান থেকে প্রায় 8% হাল ছুটেছে। তারপরে আরো কিছু দেওয়া হয়েছিল, আম, আমাদের কিসের সেক্টরে, রেল সেক্টরে দেওয়া হয়েছিল, আরবিএনএল দেওয়া হয়েছিল, আরবিএনএল, রেল বিকাশ নিগম। ওকে, রেল বিকাশ নিগমও যদি দেখেন, তাহলে কিন্তু এ অলরেডি আগে একটা দেওয়া হয়েছিল, এখানে প্রায় 30%-এর কাছাকাছি গিয়েছিল। আবার আবার রিসেন্ট কিছু একটা দেওয়া হয়েছিল, পার্থ স্যার মনে হয় দিয়েছিল, এবং সেটাও রিসেন্টলি প্রায় এখানে 8%-এর কাছাকাছি চলছে, 8%-এর কাছাকাছি দিচ্ছে। তো এভরিথিং কিন্তু আমাদের পসিবল এই সুইং এর মাধ্যমে ট্রেড গুলো ক্যাপচার করা। কেউ যদি 1 লাখ টাকা দিয়ে ট্রেড পাঞ্চ করতো, তার 30% মানে হচ্ছে কত হচ্ছে, 1 লাখ টাকা দিয়ে ট্রেড পাঞ্চ করলে, আচ্ছা শোনা যাচ্ছে না আপনাদের, একটু কমেন্ট করে জানাবেন তো, আপনারা কি, শোনা যাচ্ছে না, কি হলো? আচ্ছা এবার শুনতে পাচ্ছেন, এবার শুনতে পাচ্ছেন, এবার শুনতে পাচ্ছেন? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রিপিট কোনখানে করতে হবে বলুন তো, এই সুইংটা, এই সুইং থেকে, এই সুইং থেকে রিপিট করতে হবে নাকি, না প্রথম থেকে? এই রে, ইন্ট্রাডে থেকে পুরো কেস খেয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। মিউট না, মিউট তো করা ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা স্ক্রিন আর স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সাউন্ড শুনতে পাচ্ছেন তো এখন? মেরেছে আর কি, চলেছে, চলো। ওকে 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 ওকে, চলো। আম,
টপিক কি আছে আমাদের আজকের দিনে মার্কেটের টপিক কিছুটা আমরা দেখবো, তারপর আমরা অবশ্যই পরের টপিকে ফিরবো। ওকে, টপিক কি আছে? প্রথমে আছে ট্রেডিং কি। ট্রেডিং মানে হলো আমরা কি জানি, কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, অল্প সময়ে কিছু প্রফিট করার উদ্দেশ্যে আমরা ট্রেডিং করি। এই ট্রেডিং এর আবার বিভিন্ন ভাগ আছে। কেউ অল্প সময়ে ইনকাম করতে পারবে, কেউ বেশি সময় ইনকাম করতে পারবে, আবার কেউ বিভিন্ন অনেক দিন ধরে ইনকাম করতে পারবে। বিভিন্ন ভাগ আছে। ওকে, বিভিন্ন ভাগ আছে। তো এই ট্রেডিং টাইপস এর মধ্যে প্রথমে আছে আমাদের কি, ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংটা কিরকম না, একই দিনে বাই সেল করা। ইন্ট্রাডে ট্রেডিংটা কিরকম না, একই দিনে বাই সেল করা। সেম ডেটে আমরা কি করব, বাই সেল করতে পারি। যেমন মার্কেট ওপেনিং হয় কটার সময়, যেমন মার্কেট ওপেনিং হয় আমাদের 9টা 15-তে, ক্লোজিং হয় কটায় না 3টে 30-এ আমাদের ক্লোজিং হয়। এই সময়ের মধ্যে আমাকে বাই সেল কমপ্লিট করে নিতে হবে। এই সময়ের মধ্যে আমরা বাই সেল কমপ্লিট আমাদেরকে করে নিতে হবে। ওকে ওকে, চলুন, এই সময়ের মধ্যে আমাকে বাই সেল করে নিতে হবে। আমি সাপোজ 9টা 15-তে বাই করতে পারি। 9টা 15-তে বাই করে আমি 9টা 16-তে সেল করে দিতে পারি। 9টা 15-তে বাই করে 9টা 16-তে সেল করে দিতে পারি, বা 9টা 15-তে বাই করে আমি 3টে 30-এও সেল করতে পারি, বা আমি দুপুর 12টাতে বাই করে দুপুর 1টাতে সেল করে দিতে পারি। মোটামুটি আমাকে 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে আমাকে বাই সেল করা কমপ্লিট করে দিলেই তাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং হিসেবে বলবো। তাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলবো। মার্কেট বন্ধ হওয়ার আগেই আমাকে এক্সিট করে যেতে হবে, নাহলে কিন্তু মার্কেট, আমরা যদি পজিশনটা চলতে থাকে অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে যদি আপনি ইন্ট্রাডে সিলেক্ট করে রাখেন। কাদের জন্য না, যাদের হাতে সময় আছে। যাদের হাতে সময় আছে, যারা একটু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এবং আমাদের এখানে টাইম ফ্রেম থাকে কি না, 3 মিনিট, 5 মিনিট এন্ড 15 মিনিট। ছোট ছোট এন্ড ফ্রিকুয়েন্ট। কেমন ছোট ছোট এন্ড ফ্রিকুয়েন্ট? যেমন আমরা একটা ইন্টারডেতে 10 পয়েন্ট বা 20 পয়েন্ট ক্যাপচার করলে আমাদের 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত ইনকাম হয়ে যায় একটা ট্রেডে। ইন এ সিঙ্গেল লট, ইন এ সিঙ্গেল ট্রেড আমরা 1,500 টাকা থেকে 2,000 টাকা ইনকাম করতে পারি, ঠিকঠাক যদি আমরা ট্রেড ধরতে পারি। এরকম যদি আমরা 4-5টা ট্রেড নিই, তাহলে আমাদের এক এক দিনে 4 থেকে 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। ইয়েস, 4 থেকে 5,000 টাকা ইনকাম করে ইন্ট্রাডে ট্রেডিং এ কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, এটা উল্টোটাও হয়ে যেতে পারে, আপনার সঙ্গে লস হতে পারে যদি না আপনি ভালো করে শিখে ট্রেড করেন, যদি না আপনি প্রপার গাইডেন্স ফলো করেন, যদি না প্রপার স্ট্র্যাটেজি ফলো করেন, উল্টোটাও হতে পারে। দ্যাটস ইট কি ইন্ট্রাডে ট্রেডিং। ওকে, এবার আসছে আমাদের কি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি না, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত যখন আমরা একটা ট্রেডকে ধরে রাখবো, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। সাপোজ আমি আজকে কত তারিখ, 28 তারিখ, আজকে 28 তারিখে সাপোজ আমি বাই করলাম। ওকে, আমি ফেব্রুয়ারির 10 তারিখে, আমি কি করলাম, সেল করলাম। ফেব্রুয়ারির 10 তারিখে আমরা সেল করে দিলাম। তাহলে কি হলো, আমি বেশ কয়েকদিন পরে সেল করলাম। একে আমরা কি বলি, সুইং ট্রেডিং বলি। সুইং ট্রেডিং কেন সুইং ট্রেডিং বলা হয় না, বাজারের ছোট্ট ছোট্ট সুইং। এই যে বাজার কি করে, মার্কেট কি সোজা এই 100 টাকা থেকে 200 টাকাতে চলে যায়? না, কখনোই যায় না। সোজা কি 100 টাকার জিনিস 200 টাকা হয়ে যায়? না, এভাবে হয় না। কি রকম হয় স্যার না, 100 টাকার জিনিস প্রথমে কি হয়, 100 টাকার জিনিস একটু বেড়ে কি হয়, 120 টাকাতে সাপোজ গেল, 120 টাকা থেকে নেমে গেল সাপোজ 115 টাকাতে নামলো, 115 টাকা থেকে গেল সাপোজ 150 টাকা, 150 টাকা থেকে আবার একটু কমলো, 130 টাকায় এলো, 130 টাকা থেকে সাপোজ গেল 180 টাকা। বাজার এইভাবে চলে, এটা নিয়ম, বাজারের একটা নিয়ম। দাম কমবে, দাম বাড়বে, এটা বাজারের ফ্রিকুয়েন্ট, এটা বাজারের নিয়ম। এই নিয়ম মেনেই আমাদেরকে ট্রেড করতে হবে। এইবার কি করতে হবে, আমরা যদি সঠিক স্ট্র্যাটেজি, সঠিক ফর্মুলা,
সঠিক নিয়ম যদি আমরা পালন করি, তাহলে আমরা এই যে মার্কেট ডাউনে নামলো, এই ডাউনে আমরা কি করতে পারি, একটা অপরচুনিটি নিয়ে সঠিক স্ট্র্যাটেজির সাহায্যে আমরা এখানে বাই করলাম। সাপোজ 115তে আমি এই 150 টাকাতে এসে আমি কি করলাম, সেল করে দিলাম। মোটা মোটা আমার 30 পয়েন্ট বা 35 পয়েন্টের আমার প্রফিট। আমার কাছে যদি এই সুইং ট্রেডিং এ সাপোজ আমার কাছে 100টা বা 1000টা আমি কোয়ান্টিটি পাঞ্চ করলাম, তাহলে 35 ইন্টু 1000 কোয়ান্টিটি আমার কিন্তু 35,000 টাকা পর্যন্ত কয়েকদিনে লাভ হয়ে গেল। ওকে, অবশ্যই কি বলছি, শিখে ট্রেড করতে হবে। এই সুইং ট্রেডিং গুলো আমরা দিয়েছিলাম, আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি অবশ্যই। ওকে, আপনারাও পাবেন, ধীরে ধীরে ক্লাস করুন, সবকিছু জানুন, আপনারাও পাবেন। সুইং ট্রেডিং গুলো কিছু দিয়েছিলাম, যেমন আমরা আরবিএনএল এ দিয়েছিলাম, আরবিএনএল এ আগের মাসেও দিয়েছিলাম, এখানে প্রায় 30% এর কাছাকাছি ক্যাপচার করেছে কিছু স্টুডেন্ট। কিছু স্টুডেন্ট 1 লাখ 2 লাখ টাকার বাই করেছিল, এবং কিছু স্টুডেন্ট আবার 10 লাখ টাকারও বাই করেছিল। 10 লাখ টাকার 30% মানে আপনার 3 লাখ টাকা হচ্ছে। 3 লাখ টাকা পর্যন্ত কেউ ইনকাম করেছে, কেউ আবার 1 লাখ টাকা দিয়ে ট্রেড পাঞ্চ করেছে, সে আবার 30,000 টাকা ইনকাম করেছে। কেউ আবার 10,000 টাকা দিয়ে সুইং করেছে, সে কত 3,000 টাকা পর্যন্ত ইনকাম করেছে। ওকে, এগুলোকে বলে সুইং ট্রেডিং। আবার কিছু ডিফেন্স সেক্টরে আমরা দিয়েছিলাম, যেমন ধরুন হাল, HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স। ডিফেন্স সেক্টরে একটা বাজেট আসতে চলেছে, তার জন্য আমরা ডিফেন্স সেক্টরে কিছু দিয়েছিলাম। ডিফেন্স সেক্টরে আমাদের খুব সুন্দর মার্কেটে আমরা 8 থেকে 10% ইনকাম করতে পেরেছি সুইং এর মাধ্যমে। আমরা বেশি দিন ক্যাপচার করব না, 2 থেকে 3 দিনের মধ্যে সেই ক্যাপচার করব। ওকে, 10% খুব একটা খারাপ নয়। যদি কেউ 1 লাখ টাকা দিয়ে সুইং করতো, তাহলে সে 10,000 টাকা সে ইনকাম করতো। কেউ যদি 10,000 টাকা দিয়ে ট্রেড করতো, সে 1,000 টাকা ইনকাম করতো। অসুবিধা নেই, সুইং ট্রেডিং এও আমরা চোখ বন্ধ করে মার্কেটকে না দেখেও ইনকাম করতে পারি। তবে বারবার কি বলছি, প্রত্যেকটা জিনিস, সে সুইং বলুন, ইন্ট্রাডে বলুন বা পজিশনাল বলুন, এভরিথিং এর জন্য আপনার নলেজ প্রথমে লাগবে। সুইং গেল, এবারে আসলো আপনাদের পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং কাকে বলে? যখন কয়েক মাস ধরে ট্রেড চলে আমাদের, বড় ট্রেন্ড ক্যাচ করা। সাপোজ কেমন পজিশনাল ট্রেডিং, সাপোজ আজকে আমি বাই করলাম, আমি 6 মাস পরে আমি সেল করব, 6 মাস পরে আমি সেল করব, তাকে আমরা পজিশনাল ট্রেডিং বলি। বা 1 বছর পরে আমরা সেল করব, তাকে আমরা পজিশনাল ট্রেডিং বলি। এবার বলুন তো, এই পজিশনাল ট্রেডিং এর জন্য সব থেকে কি দেখা বেশি প্রয়োজন? দেখি কেউ বলতে পারেন কিনা। সব থেকে কি দেখা বেশি প্রয়োজন এই পজিশনাল ট্রেডিং করার জন্য? সব থেকে কি অ্যানালিসিস করা বেশি প্রয়োজন? গুড 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 গুড, ফান্ডামেন্টাল দেখা সব থেকে বেশি প্রয়োজন। ওকে, বাহ, খুব ভালো। কাদের জন্য এই পজিশনাল ট্রেডিং? না, ধৈর্যশীল মানুষদের জন্য, যারা ধৈর্য করে বসে থাকবে। মার্কেট ডাউনে নামবে কিছুটা, ওতে প্যানিক করা যাবে না। মার্কেট ওটা নিয়ম, মার্কেট ওটা ডাউনে নামে, ডাউনে নামার পরে মার্কেট আবার উপরে যাবে, ঠিক। ওকে, আমরা যদি শর্ট টাইমে দেখি তাহলে মার্কেট ডাউনে যাবে, যদি আমরা লং টাইমে দেখি মার্কেট, একটা কথা আছে, ইনসান হো ইয়া স্টক মার্কেট, জানা তো ওপরই হ্যায়। ওকে, মানুষ হোক বা স্টক মার্কেট, আমাদের একসময় ওপরেই যেতে হবে। আপনি যেই কোম্পানি দেখুন, যা কিছু দেখুন, আপনারা হয়তো এইভাবে দেখেন না, অ্যানালিসিস করেন না বলে তার জন্য এই অবস্থা। যদি আপনারা দেখেন, সাপোজ আমি যদি ধরে নিই এসবিআই, আমার সব থেকে প্রিয় স্টক, সাপোজ ধরুন এসবিআই। ওকে, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি যদি একে ধরে নিই, দেখুন তো, এ মাঝে মাঝে ডাউনে নেমেছে, মাঝে মাঝে এই দেখুন, এত ডাউনে নেমেছে, এত ইসে নেমেছে।
এপাশ থেকে মার্কেট কি করেছে, এসবিআই সকলে আপনারা জানেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবার হয়তো অ্যাকাউন্টও আছে। দেখুন মার্কেট ডাউনে নেমেছে, এটা আমাদের শর্ট টার্ম। কিন্তু আমরা যদি একটু লং টার্মের ভিউ হিসাবে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়, দেখুন তো লং টার্মে কিন্তু মার্কেট উপরেই গিয়েছে, মার্কেট লং টার্মে কিন্তু উপরেই গিয়েছে। দ্যাটস ইট পজিশনাল ট্রেডিং। এটা কাদের জন্য, যারা ধৈর্য ধরে বসে থাকতে পারবে এবং যাদের একটু বড় ক্যাপিটাল আছে। বড় ক্যাপিটাল না থাকলে পজিশনে ঠিক পোষায় না। কারণ সাপোজ আমি 10,000 টাকা দিয়ে যদি আমি 1 বছর হোল্ডিং করি, 10,000 টাকায় যদি আমি 100% ইনকাম করতে পারি, আমার তাহলে কত হচ্ছে, 10,000 টাকার 100% 10,000 টাকাই। এতে আমি 1 বছর ওয়েট করে 10,000 টাকা ইনকাম করতে পারছি, এটা ঠিক গায়ে লাগবে না। যদি আপনি এটাকে সিম্পল যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, সাপোজ আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, 1 বছরে যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারেন 100%, পজিশনালে 100% কোনো ব্যাপার নয়। ওকে, 100% একটা মিনিমাম, পজিশনালে 100% একটা মিনিমাম, কোনো ব্যাপার নয়। যদি আমি 10 লাখে 100% 10 লাখ ইনকাম করতে পারি, তখন আমার একটা মোটামুটি একটা গায়ে লাগবে যে হ্যাঁ চলো বছরে 10 লাখ টাকা বসে থেকে ইনকাম করতে পারছি, কোনো ব্যাপার নয়। বুঝতে পারলেন, এটা কি পজিশনাল ট্রেডিং। ওকে, পজিশনাল ট্রেডিং। দেন দেন হচ্ছে আমার বিটিএসটি বা এসটিবিটি। বিটিএসটি বা এসটিবিটি কাকে বলে না, আজকে বাই করব কালকে সেল করব, যাকে আমরা বাই টুডে সেল টুমোরো বলি। বাই টুডে সেল টুমোরো, আজকে বাই করব কালকে সেল করব, তাকে আমরা বিটিএসটি বলি। আর এসটিবিটি কাকে বলি, আজকে আমরা সেল করব, সেল করে কালকে আমরা জিনিসটা বাই করে নিতে পারি, এটাও আমরা করতে পারি। সাপোজ কেমন জিনিসটা দাঁড়াচ্ছে, আজকে সেল করব কালকে বাই করব, মানে সাপোজ আমি আহ, মাছ বিক্রিটা, আমি মাছ বিক্রি করতে চাই। সাপোজ আমি কি করলাম, যাদের পুকুরে মাছ চাষ হচ্ছে তাদের কাছ থেকে আমি কি করলাম, মাছ নিয়ে এসে আমি কি করলাম, বাজারে সেল করলাম। আমি যখন মাছ কিনে আনলাম, তখন আমি তাকে কোনো রকম আমি টাকা দিইনি, আগে আমি সেল করলাম, তারপরে আমি গিয়ে তাকে কিছু তাকে তার কেনা পরিমাণ টাকা দিয়ে এলাম। মানে আগে আমি সেল করলাম, পরে আমি বাই করলাম। এটা মার্কেটেও হয়। ওকে, যেটা সেলাররা করে বেশি। ওকে, এবার আমাদের দেখতে হবে কি স্ক্যাল্পিং। দ্বিতীয় 5 নম্বর পয়েন্ট কি স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং কি না, খুব অল্প সময়ে বাই সেল, খুব অল্প সময়ে। সাপোজ আমরা যখন স্ক্যাল্পিং করি, আমাদের এক একটা ট্রেড থাকে, কোনো ট্রেড থাকে 30 সেকেন্ড, কোনো ট্রেড থাকে 40 সেকেন্ড, আবার কোনো ট্রেড থাকে 1 মিনিট, কোনো ট্রেড থাকে 2 মিনিট। এই 40 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট, 2 মিনিট বা ম্যাক্সিমাম থাকে, আমার কিছু ট্রেড ম্যাক্সিমাম থাকে 5 মিনিট, ম্যাক্সিমাম, খুব জোর। বাট বেশিরভাগ সময় 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। এই 1 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ডেই এক একজনের বছরের স্যালারি তুলে নেওয়া যায়, এক একজনের বছরের স্যালারি তুলে নেওয়া যায়। বোঝা গেল, এক একজনের বছরের স্যালারি তুলে নেওয়া যায় এই 30 সেকেন্ড, 40 সেকেন্ডেই। দিস ইজ পাওয়ার অফ স্ক্যাল্পিং। এই স্ক্যাল্পিং এ আমাদের টার্গেট কি থাকে, এই স্ক্যাল্পিং এ আমাদের টার্গেট থাকে ছোট ছোট পয়েন্ট নেব, আমি 5 পয়েন্ট, 10 পয়েন্ট বা 15 পয়েন্ট আমি নিচ্ছি, কিন্তু আমাদের কোয়ান্টিটি হিউজ থাকে, কোয়ান্টিটি বা ক্যাপিটাল আমাদের হিউজ থাকে। সাপোজ একটা কোয়ান্টিটি থাকে 1800 কোয়ান্টিটি কিছু থাকে, কোনো সময় 2000 কোয়ান্টিটি থাকে, কোনো সময় 5000 পর্যন্ত কোয়ান্টিটি থাকে। যদি 5000 কোয়ান্টিটি থাকে, 5000 ইন্টু 10 পয়েন্ট করে দিন না, বেশি দরকার নেই। ইন এ সিঙ্গেল 1 মিনিটে 50,000 স্ক্যাল্পিং এ ইনকাম করা গেল। তবে হ্যাঁ, হাই অ্যাকুরেসি চাই, হাই স্ট্র্যাটেজি চাই, হাই ব্যাক টেস্ট চাই, হাই প্র্যাকটিস চাই, তবে স্ক্যাল্পিং এ সাকসেস হতে পারবেন। বুঝলেন, তবে স্ক্যাল্পিং এ সাকসেস হতে পারবেন, তা বাদে নয়। এভরিথিং, প্রত্যেকটা জিনিসেই প্র্যাকটিস এবং স্ট্র্যাটেজি চাই। ওকে, এ গেল ট্রেডিং টাইপ। এইবার হচ্ছে আমাদের
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মেন জিনিস। এই যে আপনারা দেখছেন চার্টে আমার যে এই যে গ্রাফ দেখছেন, এই গ্রাফে এগুলো কি দেখতে পাচ্ছেন? এই যে সবুজ, লাল, নীল, হলুদ, এগুলো কি দেখতে পাচ্ছেন? এগুলো কি দেখতে পাচ্ছেন? এগুলোকে কি বলে? ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখে আমাকে ডিসিশন নিতে হয়। ওকে, তো এই ক্যান্ডেলস্টিক চার্ট আমাদের টেকনিক্যালের মধ্যে সব থেকে মেন ইম্পর্টেন্ট। এই ক্যান্ডেলস্টিক চার্টের বদলে আমরা অন্যরকম চার্টও দেখতে পেতে পারি। ক্যান্ডেলস্টিক আছে, তারপর আপনাদের আছে হ্যালো ক্যান্ডেলস্টিক আছে, তারপর আমাদের আছে লাইন চার্ট আছে, স্টেপ লাইন আছে, বিভিন্ন রকম আছে, হাইকেনাসি চার্ট আছে। তার মধ্যে সব থেকে মেন পপুলার চার্ট হচ্ছে আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্ট। ওকে, ক্যান্ডেলস্টিক চার্ট। এই ক্যান্ডেলস্টিক চার্টকে ক্যান্ডেল কেন বলা হচ্ছে? না, দেখতে অনেকটা মোমবাতির মতো বলে, দেখতে অনেকটা মোমবাতির মতো বলে। চলুন আমি ক্যান্ডেলকে আমি গ্রাফিক্স এর মাধ্যমে দেখাবো, ওয়েট করুন। ক্যান্ডেলস্টিক কি? না, এই ক্যান্ডেলস্টিক হলো এমন একটি চার্ট ফরম্যাট যেটা দেখায় কেন প্রাইসে বা কোন প্রাইসে কোন দামে মার্কেট ওপেন হয়েছে, দিনের মধ্যে কতটা হাই কতটা লো হয়েছে, এবং শেষ পর্যন্ত ক্লোজ কোথায় হয়েছে। আমরা এই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে জানতে পারি। কি জানতে পারি? কোন প্রাইসে মার্কেট ওপেন হয়েছে, দিনের মধ্যে কতটা হাই গিয়েছে বা কতটা লো হয়েছে, এবং শেষ পর্যন্ত ক্লোজ কোথায় হয়েছে। একটা ক্যান্ডেল আসলে একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে, যেমন 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা বা একদিন। যেই টাইম ফ্রেমে আপনি ক্যান্ডেল দেখবেন সেই টাইম ফ্রেমে নির্দিষ্ট সময়ের একটা গল্প বলবে। আমি খুব সুন্দরভাবে ইজি ভাবে আমি এক্ষুনি বোঝাচ্ছি, একটু সময় ধরে ধৈর্য সহকারে বসুন, খুব মজা লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে। এইভাবে হয়তো কেউ শেখায় না, শেখাচ্ছি, একটু ওয়েট করুন। ক্যান্ডেল অ্যানাটমি। একটা ক্যান্ডেলের কটা অংশ থাকে? একটা ক্যান্ডেলের মেন অংশ থাকে তিনটে। একটা ক্যান্ডেলের মেন অংশ থাকে তিনটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। এই তিনটি গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে বুঝতে হবে। প্রথমে কি থাকে বলুন তো? প্রথমে থাকে আমাদের বডি। প্রথমে কি থাকে? বডি। দ্বিতীয় নম্বর কি থাকে? উইক বা শ্যাডো। উইক বা শ্যাডো। 3 নম্বরে কি থাকে? না কালার। তাহলে কি হলো? তিনটে অংশ ম্যাটার করে। প্রথম হচ্ছে বডি। বডি কোনটা? না ওপেন ও ক্লোজ প্রাইসের মধ্যে আপনার পা থেকে আপনার মাথা পর্যন্ত, এটা আপনার পুরো কি বডি। ক্যান্ডেলের কি এই পা থেকে এই মাথা পর্যন্ত, এটা কি পুরোটা বডি। তারপরে কি? উইক। উইক বা শ্যাডো। আপনার সাপোজ এই পা গুলো কি, যেমন ক্যান্ডেলের এখানে এই যে নিচের দিকে লম্বা লম্বা দাড়ি দেখতে পান, এগুলো কি কি বলে? উইক বা শ্যাডো। উইক বা শ্যাডো। তারপরে 3 নম্বরে কি ম্যাটার করে? কালার। কালার কি? না কালার দুই ধরনের ম্যাটার করে, একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে লাল কালার, একটা গ্রিন আর একটা রেড। ওকে, দাম উঠছে নাকি দাম কমছে তা বোঝায় আমাদের এই কালার। যদি দাম বাড়ে, যদি দাম বাড়তে থাকে, তাহলে ক্যান্ডেল সাধারণত সবুজ বা সাদা কালারের হয়। সাধারণত সবুজ কালারের আপনারা দেখতে পাবেন। যদি দাম কমে তাহলে ক্যান্ডেল সাধারণত লাল কালারের হয়। ওকে, এটা গেল ক্যান্ডেলের অ্যানাটমি। এইবার আমরা ক্যান্ডেলের কি করব? অ্যানাটমি করব ডিটেলসে। প্রথমে আগে একটু বুঝি যে ক্যান্ডেলস্টিক আমাদের কিভাবে সাহায্য করে। না মার্কেটের সেন্টিমেন্ট, ফিয়ার, গ্রিড বোঝাতে সাহায্য করে আমাদের এই ক্যান্ডেলস্টিক। কখন বায়ার কন্ট্রোল হচ্ছে, কখন সেলার আসছে, মার্কেট কখন উপরে যাবে, মার্কেট কখন ডাউনে নামবে, আমাদের এই ক্যান্ডেল আমাদেরকে বলে দেয়। ওকে, আমরা কখন এন্ট্রি করব, আমরা কখন এক্সিট করব, মানে মার্কেটে আমরা কখন ট্রেড করব, আবার মার্কেটে কখন আমরা ট্রেড থেকে বেরিয়ে আসব, আমাদেরকেই ক্যান্ডেলস্টিক বলবে। বিগ প্লেয়ার বা স্মার্ট মানি কিভাবে আমাদেরকে ট্র্যাপ করছে তাও আমরা এই ক্যান্ডেলের সাহায্যে ধরতে পারবো বা বুঝতে পারবো। ওকে, একটা ক্যান্ডেলই বলে দেয় মার্কেট এখান থেকে কে জিতছে, যে মার্কেট এখান থেকে বায়াররা উপরে নিয়ে যাবে নাকি মার্কেট এখান থেকে সেলাররা মার্কেটকে নিচে নামাবে, একটা ক্যান্ডেলস্টিক আপনাকে বলে দেবে। ওকে, ক্যান্ডেলস্টিক কোথায় দেখতে পাবেন বা কোথায় ব্যবহার করতে পারবেন? ক্যান্ডেলস্টিক সব জায়গাতেই দেখতে পাবেন। শেয়ার মার্কেট মানেই ক্যান্ডেলস্টিকের খেলা। স্টক ইন্ট্রাডে করুন, সুইং করুন, ইন্ডেক্সে ব্যাংক নিফটি, কমোডিটিস, গোল্ড, ক্রুড অয়েল, ফরেক্স, ক্রিপ্টো, হ্যান্ড যেখানেই যান এই ক্যান্ডেল মাস্ট।
অর্থাৎ যে কোনো মার্কেটে যেখানে দাম ওঠানামা করে সেখানে আমাদের ক্যান্ডেলস্টিক আপনাদের দেখতে পাবেন। ওকে, সেখানে আপনারা ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন। একটু ধৈর্য ধরে বসুন, তাহলে আমি ক্যান্ডেলস্টিকটা গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয় না, প্রতিটি ক্যান্ডেল একটি নির্দিষ্ট সময়ের দাম পরিবর্তনের তথ্য দিয়ে তৈরি হয়। ধরো তুমি 5 মিনিটের ক্যান্ডেল চার্টে দেখছো, তাহলে প্রতিটি ক্যান্ডেলের মানে ওই 5 মিনিটে মার্কেটের পুরো স্টোরি, এই 5 মিনিটে মার্কেটে কি হয়েছে ওই 5 মিনিটের ক্যান্ডেল তোমাকে বলে দেবে। ওকে, অর্থাৎ ক্যান্ডেল হলো প্রাইসের ল্যাঙ্গুয়েজ বা দামের ভাষা, দামের মুখের ভাষা এই ক্যান্ডেল দিয়ে বোঝাবে আপনাকে। অর্থাৎ ক্যান্ডেল না বুঝলে প্রাইস অ্যাকশন বোঝা কোনো মতে সম্ভব নয়। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মেন প্রথম ধাপ আমাদের এই ক্যান্ডেলস্টিক। চলুন আমরা ক্যান্ডেলস্টিকের একটু অ্যানাটমি করব। ওকে, একটা ক্যান্ডেলের আমরা অ্যানাটমি করে দেখব যে ক্যান্ডেল আমাদেরকে কিভাবে সাহায্য করে, ক্যান্ডেল কিভাবে গঠন হয়। চলুন একটা ক্যান্ডেলের অ্যানাটমি করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এটা কি? একটা ক্যান্ডেলের অংশ। এটা কি? একটা ক্যান্ডেলের অংশ। নিচে উইক, ওপরে উইক। ক্যান্ডেল আমরা কত ধরনের দেখতে পাবো? 2 ধরনের। একটা রেড আর একটা কি দেখতে পাবো না, গ্রিন কালার। একটা রেড কালারের ক্যান্ডেল দেখতে পাবো আর একটা কি কালারের ক্যান্ডেল দেখতে পাবো? গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাবো। ক্যান্ডেলের কটা অংশ থাকে? ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের মেন থাকে আমাদের প্রথমে এটা কি, উইক, উইক। ওকে, দ্বিতীয় নম্বর কি থাকে আমাদের? এই পুরোটা কি, বডি। ওকে, বডি। আবার নিচে উইক বা শ্যাডো, নিচের দিকের এটা কি, উইক বা শ্যাডো। মনে থাকবে? ওকে, এইবার একটা ক্যান্ডেল, সাপোজ যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, যদি সবুজ ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটা আমাদের যদি আমরা দেখি, একটু ওয়েট করুন, এই ক্যান্ডেলটা সাপোজ এখান থেকে ওপেনিং হয়েছে কোথায়? নিশ্চয় যদি আমরা একটা সবুজ ক্যান্ডেল ধরি, আমি কি বলেছি সবুজ ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং হয়ে উপর দিকে যায়, তাহলে কি হবে? যদি আমরা সবুজ ক্যান্ডেল এখান থেকে দেখি, তাহলে এই ক্যান্ডেলটা সাপোজ এখান থেকে কি হয়েছে, ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে এখান থেকে দাম বেড়েছে ধীরে ধীরে, ধীরে ধীরে এই ক্যান্ডেলটা দাম বেড়েছে। তাহলে ক্যান্ডেলটা ওপেনিং কোথায় হয়েছে? ওপেনিং হয়েছে এই জায়গাতে, এই জায়গাতে কি হয়েছে? ওপেনিং, ওপেনিং হয়েছে। ওকে, এই জায়গাতে ওপেনিং হয়েছে। ক্লোজিং কোথায় হয়েছে? ক্লোজিং হয়েছে আমাদের এই উপরে, উপরে আমাদের কি হয়েছে? ক্লোজিং হয়েছে, উপরে আমাদের ক্লোজিং হয়েছে। এইবার আমরা যদি রেড ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়েছে? না, রেড ক্যান্ডেলের ওপেনিং হয়েছে এই উপরে, উপরে ওপেনিং হয়ে ধীরে ধীরে ক্যান্ডেলটা নিচের দিকে নেমেছে, উপরে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা ধীরে ধীরে দাম কমেছে। তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়? না, রেড ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে আমাদের এই উপরে, উপরে ওপেনিং। আর ক্লোজিং কোথায় রেড ক্যান্ডেলের? ক্লোজিং হচ্ছে আমাদের এই নিচে আমাদের ক্লোজিং। ওকে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে। বোঝা গেল? এইবার স্যার ক্যান্ডেলের উইক কেন থাকে, ক্যান্ডেলের উইক কেন আমরা দেখতে পাই? সাপোজ ধরুন ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়ে, ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়ে কিছুটা মার্কেটের নিচে নেমেছিল, এখান থেকে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা কি করলো? দাম নিচের দিকে কমতে শুরু করলো, দাম নিচের দিকে কমতে শুরু করলো, এই দামটা নিচের দিকে কমতে শুরু করলো। কমতে শুরু করার পরে, কমতে শুরু করার পরে আবার এখান থেকে কি করলো? মার্কেট সর্বোচ্চ এখান পর্যন্ত নামলো, নিচে নামালো, এখান থেকে কি হলো? ওপেনিং কোথায় হলো? ওপেনিং এখানে হলো, ওপেনিং হয়ে ক্যান্ডেলটা নিচের দিকে নামতে শুরু করলো এবং এই জায়গা থেকে
মার্কেটে ক্যান্ডেলটা আবার কি করলো, এই জায়গা থেকে যদি একটু ভালো করে দেখাই, এই জায়গা থেকে আবার ক্যান্ডেলটা কি করলো, উপরের দিকে বাড়তে শুরু করলো। যখনই বাড়তে শুরু করবে তখনই এই একটা খাওয়া অংশের মতো চিহ্ন আপনারা দেখতে পাবেন, তখনই একটা খাওয়া অংশের মধ্যে চিহ্ন দেখতে পাবেন। এখান থেকে আবার মার্কেট উপরে চলে গেল, মার্কেট যে নিচে নেমে আসছিল সেটা তার উইকটাও ছেড়ে গেল। এটা কি মার্কেটের উইক, ওকে, এটা কি উইক বা শ্যাডো, উইক বা শ্যাডো, উইক বা শ্যাডো, ওকে। এবার মার্কেট আবার কি করলো, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, ভালো কথা। এবার উপরের দিকে যেতে যেতে, উপরের দিকে যেতে যেতে মার্কেট এতটা উপরে গেল, আবার উপর থেকে একটু নিচে নামলো। মার্কেট উপরে এতটা গেল, উপর থেকে আবার কি করলো, মার্কেট এখান থেকে নিচে নামলো। যখনই উপর থেকে নিচে নামলো, উপরেও আমার কি তৈরি হলো, উপরেও আমার উইক বা শ্যাডো তৈরি হলো, উপরেও আমার কি তৈরি হলো, উইক বা শ্যাডো তৈরি হলো। তাহলে নিচে পুরো ফুল বডি, উপরে আমাদের উইক। এইবার স্যার এই ক্যান্ডেল বা আমরা এই ক্যান্ডেল কেন দেখতে পাই মার্কেটে, এই ক্যান্ডেল দেখার পেছনে আমাদের কি কারণ, আমাদের এই ক্যান্ডেল দেখা কেন দরকার, এই ক্যান্ডেল দেখা কেন দরকার আমি বুঝছি, আমি বলছি, ভালো করে বুঝে যাবেন, ওয়েট করুন, বলছি। এই ক্যান্ডেল আমাদের কেন দেখা দরকার, এই ক্যান্ডেল দেখে আমাদের কি লাভ, কি আমরা ডিসিশন নিতে পারি, আমি ছোট্ট একটা এক্সাম্পলের সহকারে আমি বোঝাচ্ছি, আশা করি মাথায় ঢুকে যাবে, এরপরে ক্যান্ডেল নিয়ে কোনো সমস্যাই হবে না, ওকে। এরপরে ক্যান্ডেল নিয়ে কোনো সমস্যাই হবে না, একদম সহজ সিম্পল ভাবে আমি বোঝাবো, ভালো করে বুঝুন, আশা করি এরপরে আর ক্যান্ডেল নিয়ে কোনো সমস্যা হবে না। সবার প্রথমে, সবার প্রথমে আমি একটা সাপোজ একটা মাছ দোকানি, ওকে, একটা মাছ দোকানি কি করছে, সকাল সকাল বাজারে মাছ বিক্রি করতে আসলো, সকাল সকাল বাজারে মাছ বিক্রি করতে আসলো, সেখানে একটা মাছ দোকানি, ওকে। এবার সেই মাছ দোকানিতে আপনি কি করলেন, সেখানে সকাল 6টাতে এলেন, সকাল 6টাতে আপনি মাছ কিনতে এলেন, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখলেন, সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, প্রথমে সকাল 6টায় বাজারে মাছের দাম ছিল 100 টাকা পার কেজি, 100 টাকা পার কেজি সকাল 6টাতে দাম ছিল। আপনি কিন্তু সেখানে স্বচক্ষে কি করছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সবকিছু, ওকে, স্বচক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এইবার, এইবার 100 টাকা পার কেজি হলো সকাল 6টায়, আবার একটুক্ষণ পরে দেখছেন 6টা 10-এ, 6টা 10-এ দেখছেন দাম হলো 120 টাকা পার কেজি, 120 টাকা পার কেজি। আবার একটুক্ষণ পরে দেখলেন 6টা 20-তে, 6টা 20-তে দেখলেন বাজারের দাম হলো 130 টাকা পার কেজি। আবার দেখলেন 6টা 6:30টার দিকে দেখলেন বাজারের দাম হলো 140 টাকা পার কেজি। এইভাবে আপনারা দেখতে পেলেন, ওকে। এইবার আপনি দাঁড়িয়ে আছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন সকাল 6টায় দাম ছিল 100 টাকা, আর 6:30টায় দাম হচ্ছে 140 টাকা। আপনি পুরোটা জানেন, কারণ আপনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন ওখানে। এইবার কোশ্চেন একটু আলাদা, সাপোজ আমি ওখানে মানুষটা গেলাম, আমি মানুষটা গেলাম ওখানে 6:30টার সময়, আমি গেলাম 6:30টার সময় ওখানে আমি গেলাম মাছ কিনতে। এবার আমি কি কোনো মতে জানতে পারবো যে ওই মাছের দাম কোন সময় কত টাকা ছিল? আপনি দাঁড়িয়ে ছিলেন বলে আপনি জানলেন, আপনি দাঁড়িয়ে ছিলেন বলে আপনি জানলেন, কিন্তু আমি যদি 6:30টার সময় যাই বাজারে মাছ কেনার জন্য, আমি কি কোনোভাবে জানতে পারবো আদৌ যে ওই বাজারের মাছের দাম সকাল 6টা 10-এ কত ছিল, 6টা 20-তে কত ছিল, 6টা 15-তে কত ছিল, 6টা 5-এ কত ছিল, আমি কি জানতে পারবো? ইয়েস অর নো? আমি গেলাম সকাল 6:30টার পরে, তার আগে মার্কেটে মাছের দাম কি ছিল না ছিল আমি কি আদৌ জানতে পারবো? আমি কিন্তু জানতে পারবো না। কিন্তু এইবার একটু আলাদা ব্যাপার, এইবার কি হলো, যদি ওইখানে একটা গ্রাফ থাকতো, যদি
ওখানে একটা গ্রাফ থাকতো, কিরকম স্যার? চলুন এটা এবার বুঝুন ভালো করে। সাপোজ প্রথমে গ্রাফটা এইভাবে আমি করছি। প্রথমে বাজারে মাছের দাম প্রথমে আমাদের সকাল, এখানে 6টার সময়, সকাল 6টার সময় আমার এখানে দিয়ে দিচ্ছে বাজারে মাছের দাম 100 টাকা পার কেজি, 100 টাকা পার কেজি। ওকে, সময় বাড়লো, তারপরে গেল আমি 6টা 1, 6টা 2, 6টা 3 এরকম আমি করছি, আমি 10 মিনিট গ্যাপ গ্যাপ করছি। ওকে, এর মিডিলে কিন্তু আছে সংখ্যাগুলো, সেগুলো বাদ দিন। হ্যাঁ, আমি করছি এবার সাপোজ আবার 6টা 10-এ, 6টা 10-এ দাম হলো আমার 120 টাকা পার কেজি। ওকে, আবার 6টা 10 থেকে আমি করছি 6টা 20, 6টা 20-তে আমার দাম হলো, 6টা 20-তে আমার দাম হলো কত না 140 টাকা পার কেজি। আবার সাপোজ আমার 6:30টায় দাম হলো, 6:30টায় দাম হলো, ওকে, 6:30টায় দাম হলো 160 টাকা পার কেজি। এইবার ব্যাপারটা কেমন দাঁড়াবে? এইবার যদি একটা ছোট বাচ্চাকেও যদি আপনি দোকানে পাঠান, সে এই গ্রাফ দেখে অনায়াসে বলতে পারবে ইয়েস অর নো যে কোন সময় দাম কত ছিল, কোন সময় দাম কত ছিল, 6টা 1-এ কত ছিল, 6টা 15-তে কত ছিল, 6টা 9-এ কত ছিল, 6টা 5-এ কত ছিল, 6টা 8-এ কত ছিল, 6টা 20-এ কত ছিল, 6টা 25-এ কত ছিল, বলতে পারবে ইয়েস অর নো। এবং আমি এখান থেকে কি কি ডিসিশন নিতে পারি? আমি যদি এরকম সেম গ্রাফ যদি আমি যদি 4-5 দিনের দেখি, একটা এক্সাম্পল চলছে, হ্যাঁ, আমি যদি সেম এই মাছ দোকানের গ্রাফটা আমি যদি 4-5 দিন বা 10-15 দিনের গ্রাফটা মিলিয়ে আমি যদি একটা স্ট্র্যাটেজি আবিষ্কার করি যে আচ্ছা সেম জিনিসটা আমি দেখছি যে প্রত্যেকদিন 6টার সময় মার্কেটে মাছের দামটা কম থাকে, তারপরে আমি দেখছি বেলার দিকে মাছের দামটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমি যদি সকাল 6টায় মার্কেটে যাই তাহলে আমি তো কম দামে পাবো। কি এরকম আইডিয়া আসবে না? কেউ যদি এরকম 10-15 দিনের গ্রাফ দেখে একটা স্ট্র্যাটেজি করে যে আচ্ছা আমি তাহলে 6টার সময় গেলে আমি মার্কেটে মাছের দামটা কম পাবো, তাই তো, কম পাবো। এইবার ব্যাপার হচ্ছে কি হচ্ছে, সবাই আসলো, ঠিক আছে তুমি এরকম করলে, এইবার ব্যাপার কি হচ্ছে, তুমিও যে গ্রাফ দেখতে পাচ্ছ না, আর 100 জন মানুষ দেখতে পাচ্ছে। এইবার সেও বলছে আমিও সকাল 6টায় আসবো, কারণ তুমিও গ্রাফ দেখতে পাচ্ছ, আদার্স মানুষরাও সেই গ্রাফটা দেখতে পাচ্ছে। এইবার তোমার আর অন্য মানুষের মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? এখানে এবার কোশ্চেন থাকে। এইবার এখানেই তোমাকে আসে তোমার পার্সোনাল, এখানে আরো ডিপলি অ্যানালাইসিস করতে হবে। এখানেই হয় শেয়ার মার্কেটে একটু ম্যানিপুলেশন। কারণ কেন? কারণ আপনিও গ্রাফ দেখতে পাচ্ছেন, আরো 100 জন মানুষ দেখতে পাচ্ছে। এবার মার্কেট যদি সিম্পলি ভাবেই চলে, প্রত্যেকদিন এরকম 6টার সময় 100 টাকা পার কেজি মাছ, আবার একটু পরে, তাহলে তো সবাই তো এই সকাল 6টার সময় আসবে। তার জন্য মার্কেট কি করে, একটু ম্যানিপুলেট করে, একটু আলাদা আলাদা অঙ্গভঙ্গিতে চলে, কিন্তু চলে এই নিয়মেই। এই 6টা থেকে 6:30 পর্যন্ত যে এই যে চক্রটা, এই নিয়মেই কিন্তু চলছে। কিন্তু ব্যাপারটা কি হয় জানেন, একটু ঘুরিয়ে টুরিয়ে হয়, একটু ঘুরিয়ে, কিন্তু যাবেও এই দিকেই, কিন্তু এই ঘুরিয়ে টুরিয়ে হয়। মানুষজন এইখানেই ফেঁসে যায়, এইটা মানুষজন বুঝতে পারে না। তো এই জিনিসটা আবার বুঝতে গেলে আমাকে আরো সময় লাগবে। আচ্ছা, আমি এখন যেটা বোঝালাম যে আমরা ক্যান্ডেল কেন আমরা দেখি মার্কেটে,
ক্যান্ডেল আমরা মার্কেটে কেন দেখতে পাই? ক্লিয়ার হয়েছে? ক্যান্ডেল আমরা কেন দেখতে পাই? ক্যান্ডেল আমাদের কি কাজ করে? আমরা ক্লিয়ারিটি পেয়েছি। ক্লিয়ারিটি পেয়েছি। ঠিক এই জিনিসটার জন্যই মার্কেটে আমরা ক্যান্ডেল দেখতে পাই। ওকে, আরো একটা জিনিস আছে, আমি কিন্তু আজকে কোনো কোশ্চেন অ্যান্সার নেব না, অনেকটি রাত হচ্ছে, আমি একটু টেনে দিচ্ছি। ওকে, টেনে আমি দিচ্ছি, কালকে আমি কোশ্চেন অ্যান্সার নেব, তাহলে আমি আরো একটু টপিক করাবো। কোশ্চেন অ্যান্সার নিলে কিন্তু আমি আর টপিক করাতে পারবো না। ওকে, আমি কিন্তু আজকে কোনো রকম কোশ্চেন অ্যান্সার নেব না, আপনাদের ডাউট থাকলে আমাদের টিমকে কল করবেন বা মেসেজ করবেন। ওকে, সমস্যার সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে, আমি আরো একটু টপিক করাচ্ছি। ওকে, ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন স্যার, তাহলে কখনো গ্রিন ক্যান্ডেল বা কখনো এই রেড ক্যান্ডেল আমরা কেন দেখতে পাই? আবার ক্যান্ডেল আমরা কখন এই উইক গুলো কেন দেখতে পাই? তাহলে এই উইক গুলো কেন দেখতে পাই? বা ক্যান্ডেল ওপরে গেল, ক্যান্ডেল এবার এরকম খাওয়া ক্যান্ডেল, ওরকম ইরিং বিরিং ক্যান্ডেল, হিজিবিজি ক্যান্ডেল কেন দেখতে পাই? সিম্পল ক্যান্ডেল কেন দেখতে পাই না? এখানে আবার একটু আলাদা বোঝার জিনিস আছে। কি স্যার? এখানে আছে, সাপোজ ধরুন আবার মাছ দোকানেই যাই, চলুন আবার মাছ দোকানের দিকেই যাই। ওকে, চলো, আচ্ছা এই এই ক্যান্ডেলটা দিয়ে করাই। এবার এখানে হচ্ছে ব্যাপারটা, একটু ধৈর্য ধরে বসুন, ইন্টারেস্টিং জিনিস, এটা বুঝে গেলে শেয়ার মার্কেট হাফ কনসেপ্ট এখানেই বুঝে যাবেন। একবার যদি বুঝে যান জিনিসটা, শেয়ার মার্কেটের হাফ কনসেপ্ট এখানেই বুঝে যাবেন। ওকে, এইবার ব্যাপার হচ্ছে যে আমরা শেয়ার মার্কেটে এরকম উইক কেন দেখতে পাই? শেয়ার মার্কেটে এরকম উইক আমরা কেন দেখতে পাই, তাই তো? এবার ব্যাপার হচ্ছে যে সাপোজ ধরুন একটা মাছ দোকানই প্রথমে ওপেন হলো, প্রথমে একটা মাছ দোকান কি হলো? ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথে আমরা কিরকম দেখতে পাবো? ঠিক এরকম নর্মাল দেখতে পাবো। এরকম ই জিনিস, এই যে ছড়ি ফড়ি কিছু থাকবে না, এরকম উইক টুইক কিছু থাকবে না, নর্মাল কি দেখতে পাবো? দাঁড়ান দেখাচ্ছি। নর্মাল এরকম আমরা একটা সবুজ জায়গা আমরা দেখতে পাবো। প্রথমে ওপেনিং হলো, সাপোজ ওপেনিং হলো আমাদের 100 টাকা, 100 টাকাতে ওপেনিং হলো 1 কেজি মাছের দাম, ওপেনিং হলো। এইবার দেখা যাচ্ছে সকাল সকাল বাজারে তেমন ভিড় নেই, চাহিদাও নেই, সকাল সকাল বাজারে তেমন ভিড় নেই বা চাহিদা নেই। এবার যেই ভিড় নেই বা চাহিদা নেই, মাছ দোকানি কি করলো? তার প্রথম বিক্রির জন্য বললো আচ্ছা ঠিক আছে চলো কিছুটা সস্তায় দেবো। 100 টাকার জিনিস সাপোজ সে শুরু করলো 90 টাকায় দিল, 90 টাকা কেজি। ওকে, 90 টাকা কেজিতে দেওয়া শুরু করলো। এইবার 90 টাকা যা কেজিতে দেওয়া শুরু করলো, এবার কিছুটা সময় গড়াতে লাগলো। এবার তার জিনিসের দাম 90 টাকা থেকে যা এবার সস্তায় দিল, বহু মানুষ এখানে কিনতে চলে এলো। যা কিনতে চলে এলো, এখান থেকে এবার সে দোকানে কি করলো? দাম বাড়াতে শুরু করলো। এখান থেকে এবার সে দাম বাড়াতে শুরু করলো, দাম বাড়িয়ে বাড়িয়ে 100 টাকা থেকে 120 টাকা, 120 থেকে 140, 100, 150, 150 থেকে 200, এরকম সে বাড়াতে লাগলো। এবার বাড়াতে 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 তার কাছে সাপোজ ধরুন এক সময় কি হলো? মাছ শেষের পথে, তার কাছে আর ভালো মাছ নেই। যা ভালো মাছ ছিল সে সর্বোচ্চ এখানে 150 টাকাতে বিক্রি করছিল। এবার তার কাছে সাপোজ কিছু খারাপ মাছ আছে, ঠিক আছে, তার কাছে ভালো মাছ নেই, তার কাছে খারাপ মাছ আছে। এবার সে খারাপ মাছ কি করলো? কিছুটা কম দামে বিক্রি করার পরিকল্পনা নিল, কিছুটা কম দামে বিক্রি করার পরিকল্পনা নিল। সাপোজ সে বলল ঠিক আছে চলো, আর বাদ বাকি যা মাছ আছে, আর বাদ বাকি যা মাছ আছে সে কি করলো? 140 টাকাতে বিক্রি করার সিদ্ধান্ত নিল। বাদ বাকি যা মাছ আছে 140 টাকাতে সে কি করলো? বললো আমি 140 টাকাতে বিক্রি করে দেবো। টপিকটা বুঝতে পারলেন? এই যে এই ছকটা,
এই গ্রাফটা বুঝতে পারলেন? আপনার কাছে জলের মতো সহজ হলো। মার্কেটে আপনি বলতে পারবেন কোথায় ওপেনিং হয়েছে, কোথায় ক্লোজিং হয়েছে, সর্বোচ্চ কত ডাউনে গেছে, সর্বোচ্চ কত আপে গেছে। বুঝতে পারছেন? সর্বোচ্চ কত আপে গেছে, সর্বোচ্চ কত ডাউনে গেছে। কি আবার নো সাউন্ড বলছেন? কি বলছেন বলুন তো, নো সাউন্ড? নো সাউন্ড, নো সাউন্ড কেন হচ্ছে ভাই সাহাব? ডিসপ্লে দেখতে পাচ্ছেন না? ওকে 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 ওকে। আজকে বেশি বেশি ক্লাস হচ্ছে না তার জন্য, বুঝলেন? আজকে একটু বেশি ক্লাস হচ্ছে না তার জন্য সিস্টেমের উপর চাপ পড়ে যাচ্ছে। সিস্টেম বলে আমাকে ছেড়ে দে, তাহলে কি করব বলুন? সিস্টেম যদি বলে আমাকে ছেড়ে দে তাহলে কি করব? সিস্টেম অটোমেটিক্যালি বলে আমাকে ছেড়ে দাও, তাহলে কি করব? আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পারছেন যে এই যে জিনিসটা যে বোঝালাম, এই জিনিসটা বুঝতে পারলেন? আচ্ছা, উইক কেন দেখতে পাই? আচ্ছা চলুন, এগুলো পরে আমি শেখাবো। আজকের ক্লাস বাদ দিন, যা করানো হলো এটা ভালো করে থিওরিটা করবেন। ভালো ভালো করে যা করালাম, ট্রেডিং টাইপ থেকে শুরু করে ক্যান্ডেলস্টিক যা শেখালাম, এগুলো ভালো করে শুরু করবেন। পরের দিন ক্যান্ডেলস্টিকের ভাগ থাকবে, সিঙ্গেল, ডবল, ট্রিপল ক্যান্ডেলস্টিকের ভাগ থাকবে। ওকে, বোঝা গেল? যা করালাম এটা ভালো করে খাতায় হোমওয়ার্ক করবেন, এবং ক্যান্ডেলের অ্যানাটমিটা ভালো করে খাতায় করবেন। একটা ক্যান্ডেলের অ্যানাটমি ভালো করে ড্র করবেন। ক্যান্ডেলের ওপেন, হাই, বডি, ক্লোজ, এটা ভালো করে করবেন। এই যে ক্যান্ডেলের অ্যানাটমি, এইটা খাতায় ভালো করে ড্রয়িং করে পাঠাবেন। ওকে, এটা ভালো করে ড্রয়িং করে পাঠাবেন, এবং প্রত্যেকটা যা শিখিয়েছি আজকে, আজকের দিনে যা শিখিয়েছি ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে আমাদের ট্রেডিং টাইপস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খাতায় সুন্দর করে নোট ডাউন করে আমাদের হোমওয়ার্ক ডিপার্টমেন্টকে অবশ্যই পাঠাবেন। ওকে, হোমওয়ার্ক ডিপার্টমেন্টকে অবশ্যই পাঠাবেন। ক্লিয়ার? বোঝা গেল? আজকের আজকে অনেক কিছু মিস হয়েছে। কেন মিস হয়েছে? আচ্ছা, ছোট করে অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার নিই, অসুবিধা নেই। একটু ছোট করে, একটু সময় আছে, 10-20 মিনিটে শেষ করবো কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে?